হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন মমিন কবির ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের সৌজন্যে। তো আজকে আমরা আসছি আহসান মঞ্জিল No, 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 no. আমাদের এখানে ঢোকার প্রথমে যে কাজটি করা হয়েছে সেটিতে টিকিট সংগ্রহ করা হয়েছে। তো টিকিট সংগ্রহ মূল্য আগে ছিল 20 টাকা, তো এখনো টিকিটের গায়ে 20 টাকা আছে। তো 20 টাকার জায়গায় এখন নিতেছে 40 টাকা। তো আপনারা যারা আসতে পারেন, অনেক সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশ। তো সবুজ ঘাসপালা চারদিক, আর অনেক মানুষ এখানে ভিড় জমায়। আর এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যারা নবাব দেশ শাসন করেছিল আগেকার, তাদের বিষয়ে, তাদের চিত্র, তাদের অলংকার, তাদের খাট সবকিছু এর ভিতরে আছে। তো আপনারা এখানে আসলে অবশ্যই দেখতে পাবেন এসব কিছু। তো আপনারা যারা এখানে আসতে চান এখনো আসতে পারেন। তো এখানে আপনাকে আসতে হবে লোকেশন জেনে। আর এটা কোন দিন বন্ধ থাকে এটা অনলাইনের মাধ্যমে এখানে দেওয়া আছে সবকিছু নোটিশ। তো আপনারা দেখে শুনে আসতে পারেন। তো চলুন আমরা ভিতরেরটা দেখি। তো ভিতরে গেলে অবশ্যই আপনাকে ছবি তুলতে দিবে না, এগুলো নির্দেশ আছে। তো ছবি তুলতে দিবে না। তো আপনারা ছবি না তোলার ভান করে গোপনে ছবি তুলতে পারেন, যেন ওরা না দেখে। তারপর ওরা দেখবে না কেন, ওরা দেখবে যে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরার মাধ্যমে ওরা আপনাদের দেখতে পাবে। এই জন্য খুব সাবধানে ভিতরে ছবি তুললেও খুব সাবধানে তুলতে হবে। তো আপনারা যারা চালাক মানুষ তারা অবশ্যই এমনি তুলতে পারেন ছবি, ঠিক আছে? সো ভিডিওটি ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন মমিন কবির ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের সৌজন্যে। তো আজকে আমি আসছি আহসান মঞ্জিলে অনেক কিছু দেখার আছে। তো আপনারা যারা এখনো আহসান মঞ্জিল আসেননি, আসতে পারেন। এখানে অনেক কিছু দেখার আছে, যেমন এখানে প্রথমে আসতে গেলে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিটের মূল্য, টিকিটের গায়ে দেওয়া আছে 20 টাকা, তো আপনার কাছে নিচ্ছে 40 টাকা। তো এখানে বাড়তি টাকা নেওয়ার কারণ এটা সাময়িকভাবে দাম বাড়ানোর ব্যক্তিদের নিতেছে। তো আপনারা যারা এখানে আসতে চান সর্বপ্রথম টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট সংগ্রহ করতে যেখানে যেতে হবে, সাইটে গেটের পাশেই টিকিট কাউন্টার আছে, এখানে সংগ্রহ করতে হবে। তারপরে ভিতরে ঢোকার পরে আপনাকে সিঁড়ি আছে, সিঁড়ির মাধ্যমে ভিতরে যে আগেকার নবাবরা কি কি ব্যবহার করছিল, কোন জিনিসগুলো ব্যবহার করছিল, এবং কি তাদের বিছানা, তাদের আলমারি, তাদের শোকেস এবং আসবাবপত্র, আত্মীয় স্বজন মেহমান যারা আসছিল তাদের সবকিছু ভিতরে মানে সাজানো আছে। তো এখানে ভিতরে গেলে আপনাকে ছবি তুলতে দিবেন, এখানে নির্দেশ দেওয়া আছে যে ভিতরে ছবি তোলা যাবে না। তো আপনি কি করতে পারেন যে আপনি ক্যামেরাটা অন করে আপনি গোপনে ছবি তুলতে পারেন, তো যদি সেটা আপনার তোলার ইচ্ছা হয়। কিন্তু এখানে নির্দেশ দেওয়া আছে ছবি তোলা যাবে না। তো আপনার ভালো লাগলে আপনি ছবি তুলতে পারেন, তো সেটা কিন্তু মানুষের আড়ালে তুলতে হবে। এই জন্য ভিতরে সাবধানের মাধ্যমে ছবি তুলতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো এখানে দুপুরবেলা থেকে শুরু করে সন্ধ্যার আগ পর্যন্ত মানুষে ভরপুর, অসংখ্য মানুষ এখানে ভিড় জমায় একটু শান্তির খোঁজে। চারিদিকে সবুজ গাছপালা, এই গাছপালার যে একটি বাতাস, ঠান্ডা বাতাস, এবং নদীর পাশে, এটি হচ্ছে সদরঘাট নদীর পাশে আহসান মঞ্জিল। এই আহসান মঞ্জিলে নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করে এই নবাবের যত গোষ্ঠী বংশধর, তাদের সবকিছুই এখানেই তাদের ডিটেলস দেওয়া আছে। তো এখানে ভিতরে সবকিছু তাদের ছবি দেওয়া আছে, আপনার ছবিগুলো দেখতে পারেন এবং ছবিগুলোর মাধ্যমে তাদের সম্পর্কে কিছু জানতে পারেন। এসব বিষয়ে জানার, কিন্তু আমরা অনেকে পড়েছি যে ছোটবেলায় বইতে পড়ছি যে আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা এসবের কথা। তো এখন বাস্তবে দেখার ইচ্ছা ছিল, এই জন্য বাস্তবে দেখার ইচ্ছা হয়েছে, চলে আসছে। তো আপনারাও বাস্তবে দেখতে পারেন। এগুলো দেখতে হলে আপনাকে প্রথমে চলে আসতে হবে সদরঘাটে আসে প্রথমে দেখতে পারবেন আহসান মঞ্জিলের পরেই যেটা আছে সেটা হচ্ছে লালবাগ কেল্লায় ওখানেও অনেক কিছু দেখার আছে। তো ওইখানে পরিবিবির মাজার আছে এবং চারদিকে সবুজ গাছপালার অনেক বাগান আছে। তো এসব কিছু আপনারা দেখতে পারেন সেই লালবাগ কেল্লায় গিয়ে। তো সবার প্রথম আগে আসতে হবে আপনাকে সদরঘাট থেকে 2 জায়গায় যাওয়া যায়।
শুধু এতটুকুই বলবো, ভালোবেসে থাকেন শক্ত করে সারা জীবন ধরে রাখুন, যাতে কখনো হারিয়ে না যায়। আগামী নির্বাচনে আমরা সবাই আওয়ামী লীগকে জিতানোর জন্য বদ্ধপরিকর। হবে 2023 সালে বিশ্বব্যাপী দেখা দিতে পারে দুর্ভিক্ষ, এমন শঙ্কাই প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসন্ন বছর বিশ্বের সাধারণ মানুষের জন্য এক ভয়াবহ বছর হয়ে উঠতে চলেছে। নিত্য প্রয়োজনীয় খাদ্যবস্তুর দাম চলে যাবে নাগালের বাইরে, দেখা দিবে চরম খাদ্য সংকট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়াল যোগদান করে এই সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন মাননীয় প্রধানমন্ত্রী। এমন পরিস্থিতিতে ওই ভার্চুয়াল মিটিংয়ে বাংলাদেশের করণীয় সম্পর্কেও বিস্তারিত দিক নির্দেশনা দিচ্ছেন তিনি। দেশের এক টুকরো জমিও যেন খালি না থাকে সেই আহ্বান জানিয়েছেন। বাড়ির আশেপাশে আঙিনায় পতিত জমিতে ফল এবং সবজির গাছ লাগানোর কথা বলেছেন তিনি। এক্ষেত্রে প্রবাসীদের ভূমিকা রাখতে আহ্বান জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ছাড়াও এর আগে এই ব্যাপারে জাতিসংঘের পক্ষ থেকে সাবধান করা হয়েছিল বিশ্ববাসীকে। ইতিমধ্যে সারা বিশ্বে